আর 25শে ডিসেম্বর মানে যিশু পুজোর দিন, যে চার্চগুলো আমাদের জেলায় দারুণ করে সেজে ওঠে তার মধ্যে অন্যতম হুগলির ব্যান্ডেল চার্চ। সেখানের কি ছবি এই ক্রিসমাস ইভে? আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, পঁচিশে ডিসেম্বরের সময়টা আরো সুন্দরভাবে সাজানো হয়, লাইট লাগিয়েছে। এরপর রাত্রি হলে তো আরো ভালো লাগবে। ভেতরে ঢুকে দেখলাম একটা জায়গায় কয়েন ফেলে উইশ করতে হচ্ছে, এই জিনিসটা বেশ ভালো। এই হুগলি জেলায় অনেক পুরনো এই চার্চটি, দুতলার উপরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখবার মতো। এখানে বাগানগুলো খুবই সুন্দর, এখানে ভালো ফটো উঠবে, খুব ভালো। খুবই ভালো লাগলো ঘুরে। অনেক বছর থেকে আসার ইচ্ছে ছিল, আসা হয়নি, তো এবার আসা হয়েছে। বড়দিনের আগে জমজমাট ব্যান্ডেল চার্চের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি সোমনাথকে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। সোমনাথ, হ্যাঁ একদম রুমেলা, দেখো বড়দিনের কিছুক্ষণের মধ্যেই এই ব্যান্ডেল চার্চে আমরা একদম ব্যান্ডেল চার্চের সামনে রয়েছি। এখানেই কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা শুরু হবে, যে ভেতরে বিশেষ প্রার্থনা শুরু হবে। এই যে ব্যান্ডেল বেসিলিকা চার্চের নিরাপত্তার জন্য একদম সিসিটিভি ক্যামেরা এবং পুলিশের আলাদাভাবে পুলিশের নিরাপত্তা রয়েছে, যেমন সিভিলে রয়েছে তেমন পুলিশের পোশাকে নিরাপত্তা রয়েছে। এবং ব্যান্ডেল চার্চের সামনে একটি গোশালা করা হয়েছে, গোশালা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে এবং মানুষজন ভিড় করছে। আমি একজনকে পেয়ে গেছি এখানে, জিজ্ঞাসা করবো যে ব্যান্ডেল চার্চ তো ঘুরতে এসেছে, হ্যাঁ আজকে তো ব্যান্ডেল চার্চ বন্ধ, কালকে তো বন্ধ থাকবে, আজকে রাত্রির পর থেকে। এখনই যে বিকেলবেলা 5টে বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে দেখছেন। আমি তো প্রতি বছরই আসি, এবারেও এসেছি, এমনি তো ভালোই লাগে, আবার কালকেও আসবো। এই তো গোশালা করা হয়েছে এখানে। হ্যাঁ, এমনি এখানটা তো কালকে তো মনে হয় ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই এইটুকুই আর কি। প্রতি সময়ই আসি, আর এমনি দেখতে খুব ভালো লাগে, সাজায়, লাইট দিয়ে সাজায়, এমনি দেখতে ভালো লাগে। দেখো একদম যে ব্যান্ডেল চার্চের যে আজ 24 তারিখ বিকেলবেলা, আজকে থেকে বিকেলবেলা 5টা থেকে বন্ধ হয়েছে গেট। আগামীকাল যেমন বন্ধ, আগামীকাল বন্ধ থাকবে। এই ভেতরে প্রবেশ করা, এই যে ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করা বন্ধ থাকে। এই সামনেই একটি গোশালা রয়েছে, এই গোশালা দেখতে দূর দূরান্ত থেকে যারা মানুষ আসে, তারা ভেতরে ঢুকতে পারে না, কিন্তু এই গোশালা দেখে। এবং এখানকার ব্যান্ডেল চার্চের মধ্যে আলো, যেভাবে আলো সাজানো, রঙিন আলোয় সাজানো হয়েছে ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ দেখতে যেমন ভিড় করছে মানুষেরা, তেমন আজকে যেহেতু দরজা বন্ধ, কোথাও একটা নিরাশের মধ্যে তারা চলে যাচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যেই লোকজন আসা শুরু করবে এই ব্যান্ডেল চার্চে। যেমন এখানকার প্রশাসনের কিছু লোকজন আসবে এবং চার্চ বাইরে থেকে দর্শন করেই চলে যাচ্ছে এই আলোর মালায় সাজানো চার্চ, ব্যান্ডেল চার্চ। তা দেখতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ভিড় করেন এই দিন, আমরা জানি। আসুন এবার আপনাদেরকে বেলুড় মঠের ছবি দেখাই। বড়দিনের আগে পালিত হয় বেলুড় মঠে প্রতি বছর নিয়ম করে যিশু পুজো। ভোগ দেওয়া হয়, ভোগের থাকে নানা ধরনের খাবার। বেলুড় মঠে যিশু পুজোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বড়দিনের আগের রাতে বেলুড় মঠে যিশু পুজো। প্রতি বছর যীশু খ্রিস্টকে স্মরণ করে এই বিশেষ পুজো হয় বেলুড় মঠে। শুধু বেলুড় মঠ নয়, ছবি আছে কামারপুকুরেরও। কামারপুকুরেও রামকৃষ্ণ মিশনের যিশু আরাধনা হয়। যিশুর ছবিতে মালা দিয়ে চলে আরতি, চলে প্রার্থনা, বাইবেল পাঠ। যিশু পুজোয় সামিল হন বহু মানুষ। দুটো ছবি আপনাদেরকে দেখাবো এবং তারপর কথা বলি। আসুন বেলুড় মঠের ছবি নিয়ে, সেখানে কিভাবে পালিত হয় যিশু পুজো। আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো অবশ্যই সন্ধ্যা আরতির পর বেলুড় মঠের যে মূল মন্দির, সেই মূল মন্দিরেই যীশু খ্রিস্টের ছবিকে বেদান্ত সিদ্ধান্ত মতে সেখানে হিন্দু ভাবে সেখানে পুজো করা হয়। আর এই পুজো করার একটি কিন্তু পিছনে বড় ইতিহাস রয়েছে। তার কারণ 1886 সালে যখন এই রামকৃষ্ণ মিশন, অর্থাৎ 24শে ডিসেম্বর রামকৃষ্ণ ঠাকুরের নাম করে একটি সংস্থা তৈরি করেন স্বামী বিবেকানন্দ। আর সেই দিনটি ছিল 24শে ডিসেম্বর। কাকতালীয় ভাবে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, রামকৃষ্ণের যারা শিষ্য ছিলেন তারা যখন সিদ্ধান্ত দেন যে ঠাকুর রামকৃষ্ণের নামে একটি সংগঠন তৈরি হবে, সেখানে সাধারণ মানুষের কাজ হবে। আর ঠিক সেই সময় বেজে উঠেছিল গির্জায় গির্জায় ঘন্টা। আর সেই জায়গা থেকেই কিন্তু এই বিশেষ দিনটাকে পালন করতে যিশু পুজোর আয়োজন করা হয়। যেই যিশু পুজো কিন্তু বেলুড় মঠ শুধু নয়, রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানে যেখানে গোটা বিশ্বে, গোটা
পৃথিবীতে যেখানে যেখানে শাখা রয়েছে সেখানে সেই পুজো হয়, এবং প্রসাদ হিসাবে কিন্তু একেবারে অন্যরকম লজেন্স, চকলেট, বিভিন্ন পানীয়, কেক, এবং যারা দর্শনার্থী থাকেন সেই পুজোতে তারাও কিন্তু সেই প্রসাদ পান। ফলে রামকৃষ্ণ মিশনের যে শুরু, বেশ, আমাদেরও নজর থাক। আর ক্রিসমাসের সব ছবি, সব মজা সবার আগে আপনারা পাবেন একমাত্র নিউজ 18 বাংলায়, কথা দিতে পারি।